আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাদে ভরপুর এবং ক্রিস্পি আলু প্যাটিসের রেসিপি। আপনারা যদি স্ন্যাক্স অথবা চায়ের সঙ্গে কিছু খুঁজছেন তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই। এই প্যাটিস তৈরির জন্য যেমন কম সময় দরকার তেমনি বিশেষ কোনো দক্ষতারও প্রয়োজন নেই। তাহলে আর দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি আলু প্যাটিস। আলু প্যাটিস বানানোর জন্য প্রথমেই নিয়ে নেবেন 2 কাপ ময়দা। এরপর ময়দার মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতন নুন এবং 1 চামচ মতন সাদা তেল। এরপর নুন এবং তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং অল্প অল্প জল দিয়ে নরম করে ময়দাটা মেখে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর ময়দাটা মাখা হয়ে গেলে আরও 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন। এরপর ভালোভাবে তেল দিয়ে ময়দার ডোটা মেখে নেবেন। এই আলু প্যাটিসের স্বাদ কিন্তু আপনাদের মুগ্ধ করবেই। বাড়িতে গেস্ট চলে এলে খুবই কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এইরকম একটি মুচমুচে স্ন্যাক্স তৈরি করে দিতে পারবেন। ময়দাটা ঠেসে ঠেসে মেখে নেবেন এবং মাখা হয়ে গেলে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবেন। এরপর আলু প্যাটিসের পুর বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন 1 চামচ মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবেন 1.5 চামচ মতন চিনেবাদাম। এবার চিনেবাদামটা একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবেন। দেখুন মোটামুটি বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই একই কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা পুরটা তৈরি করে নেব। এরপর স্বাদ মতন একটু লবণ দিয়ে আবারও মিশিয়ে নেবেন। এরপর সেদ্ধ করা আলুগুলো হাতের মাধ্যমেই ম্যাশ করে কড়াইতে দিয়ে দেবেন। মোটামুটি 2 মিডিয়াম সাইজের আলু নিলেই কিন্তু যথেষ্ট। এবার ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন। এরপর সমস্ত মশলা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন মোটামুটি আলুটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবেন আর ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। আমাদের আলুর পুর কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কম উপকরণ এবং মশলা দিয়ে কিন্তু এরকম সুস্বাদু স্বাদের আলুর পুর তৈরি করে নেওয়া গেল। দেখুন আমাদের ময়দাও কিন্তু একদম সেট হয়ে গেছে। কত নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার রুটির মতন করে লেচি কেটে নেবেন। লেচি কাটা হয়ে গেলে অন্য একটি পাত্রে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। সঙ্গে দিয়ে দেবেন সামান্য একটু মাখন। এখানে মোটামুটি 1 চামচ মতন মাখন ব্যবহার করেছি। এবার কর্নফ্লাওয়ারের সাথে মাখনটা একটু মিশিয়ে নেবেন। একটু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর এখানে কিন্তু দিয়ে দেবেন 1 চামচ মতো সাদা তেল। এবার এই কর্নফ্লাওয়ার, মাখন আর তেলের একটি পেস্ট তৈরি করে নেবেন। এটা কিন্তু আমাদের আলু প্যাটিসকে মুচমুচে রাখতে হেল্প করবে। এরপর এক একটি লেচি থেকে এইভাবে রুটির আকারে বেলে নেবেন। রুটি বেলা হয়ে গেলে কর্নফ্লাওয়ারের পেস্টটা এইভাবে ব্রাশের সাহায্যে মাখিয়ে নেবেন রুটির মধ্যে। ভালোভাবে মাখানো হয়ে গেলে উপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন। এরপর উপর থেকে আরও একটি রুটি এইভাবে বসিয়ে দেবেন।
আশা করছি এতদূর আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার প্রত্যেকটি রুটির ওপর এইভাবে কর্নফ্লাওয়ারের পেস্ট এবং অল্প করে গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটি রুটির লেয়ার কিন্তু বসিয়ে দিতে হবে। এইভাবে মোটামুটি 3 থেকে 4টে রুটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এই সেম পদ্ধতিটি কিন্তু আপনারা বারবার রিপিট করে নেবেন। কর্নফ্লাওয়ারের এই পেস্টের জন্য কিন্তু আলু প্যাটিসের লেয়ার এবং ক্রিস্পিনেসটা খুব ভালো আসে। দেখুন এখানে মোটামুটি 3 থেকে 4টে রুটির কিন্তু লেয়ার তৈরি করা হয়ে গেছে। এরপর সামান্য একটু বেলে নেবেন। এবার একটি ছুরির মাধ্যমে সাইডগুলো কেটে নেবেন। আমি যতটা সহজভাবে দেখানো যায় ততটা সহজভাবে কিন্তু আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। এবার দেখুন 4টে ধার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার এখান থেকে মোটামুটি 4টে টুকরো কিন্তু বার করে নেওয়া যাবে। এরকম চৌকো করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো কিন্তু লেয়ার পড়েছে। এবার একটি টুকরো নিয়ে একটু বেলে নেবেন। এবার বেলা হয়ে গেলে এক সাইডে দিয়ে দেবেন আমাদের তৈরি করে রাখা আলুর পুর। আমি এখানে আলু প্যাটিসটি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার দেখুন ঠিক আলু প্যাটিসের শেপটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তৈরি হয়েছে। 2 কাপ ময়দায় কিন্তু বেশ 6 থেকে 7টা আলু প্যাটিস অনায়াসে তৈরি হয়ে যাবে। এরপর এই প্যাটিসগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবেন সাদা তেল, এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু এইভাবে অল্প অল্প করে আলু প্যাটিসগুলো ভেজে নেবেন। আমি এখানে একেবারে 2টো করে আলু প্যাটিস ভাজছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলছে। মোটামুটি ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আলু প্যাটিসগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ক্রিস্পি এবং লেয়ারযুক্ত কিন্তু এই আলু প্যাটিস বানানো খুবই সহজ। তাহলে আর দেরি না করে আমার মতন করে এই রেসিপিটি একবার তৈরি করে ফেলুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।